গণিতের আরও একটি গুরুত্বপূর্ণ এবং চমৎকার বিষয় নিয়ে আজকে আমি হাজির হলাম। মজায় মজায় গণিত শিক্ষার আজকে আমি আলোচনা করব গসাগু এবং লসাগু নিয়ে। এখানে আমি লিখেছি গসাগু হচ্ছে গরিষ্ঠ সাধারণ গুণনীয়ক এবং লসাগু হচ্ছে লঘিষ্ঠ সাধারণ গুণিতক। গসাগু এবং লসাগু এর বিস্তারিত আজকে আমি আলোচনা করতেছি। গসাগু আমি পূর্ণরূপ লিখছি গতে গরিষ্ঠ, সাতে সাধারণ, গতে গুণনীয়ক, অর্থাৎ গরিষ্ঠ সাধারণ গুণনীয়ক। এখানে গরিষ্ঠ গরিষ্ঠ মানে আমরা জানি হচ্ছে বড়, গরিষ্ঠ হচ্ছে বড় আর লঘিষ্ঠ হচ্ছে ছোট। অর্থাৎ এখানে যে সাধারণ গুণনীয়ক অর্থাৎ যেসব সংখ্যার গসাগু বের করতে বলবে বা যেসব সংখ্যার লসাগু বের করতে বলবে তাদের গুণনীয়ক সাধারণ গুণনীয়কগুলোর যে সংখ্যাটা গরিষ্ঠ হবে, অর্থাৎ গরিষ্ঠ গুণনীয়কটা হবে গসাগু আর লঘিষ্ঠ গুণিতকটা হবে লসাগু। আবার বলতেছি, গরিষ্ঠ গুণনীয়কগুলো হবে গসাগু আর লঘিষ্ঠ গুণিতকটা হবে লসাগু। এখন আমি এখানে লিখছি গরিষ্ঠ, বৃহত্তম, বড় সংখ্যা সর্বোচ্চ বললে এবং সমানভাবে ভাগ করে দিলে। এখানে দুইটা টপিক নিয়ে আসছি, গরিষ্ঠ, বৃহত্তম, বড় সংখ্যা সর্বোচ্চ বললে আর সমানভাবে ভাগ করে দিলে। এই কথাগুলো যদি আমরা কোথাও দেখি বা কোনো অঙ্কের ভিতরে দেখি তাহলে সেটা হবে গসাগু, সেটা হবে কি গসাগু। আর লঘিষ্ঠ, ক্ষুদ্রতম, কমপক্ষে, ছোট, ন্যূনতম উল্লেখ থাকলে অথবা একই সাথে একত্রে বুঝালে এগুলো হবে লসাগু। তাহলে কোথায় গসাগু হবে এবং কোথায় লসাগু হবে তা আমরা বুঝতে পারলাম। আবার বলতেছি, গসাগু হবে অর্থাৎ গসাগু করব আমরা তখনই যখন কোনো অঙ্কের মধ্যে দেখব যে গরিষ্ঠ আছে অথবা বৃহত্তম আছে অথবা বড় সংখ্যা বা সর্বোচ্চ এই সকল শব্দ উল্লেখ থাকবে, অথবা এমনও থাকতে পারে সমানভাবে ভাগ করে দিলে। এরকম সংখ্যা মানে শব্দ যদি থাকে তাহলে সেখানে আমরা গসাগু করব। আর লঘিষ্ঠ, ক্ষুদ্রতম, কমপক্ষে, ছোট, ন্যূনতম, একই সাথে একত্রে বুঝালে এই সকল শব্দ যদি আমরা কোথাও দেখি তাহলে সেখানে লসাগু হবে। তাহলে আমরা দুইটা বিষয় দেখলাম, কোন কোন শব্দ থাকলে আমরা লসাগু করব, কোন কোন শব্দ থাকলে আমরা গসাগু করব। আবার আমরা জানলাম গসাগু এর পুনরূপ গরিষ্ঠ সাধারণ গুণনীয়ক আর লসাগু এর পুনরূপ লঘিষ্ঠ সাধারণ গুণিতক। অর্থাৎ গসাগু যখন আমরা বের করব তখন গুণনীয়কগুলোর সাধারণ গুণনীয়কগুলোর অর্থাৎ যে সকল গুণনীয়কের মিল আছে সেই সব গুণনীয়কের মধ্যে সবচেয়ে বড় যে গুণনীয়কটা সেটা হচ্ছে গসাগু, আর যেসব গুণিতক মিল থাকবে তাদের যে লঘিষ্ঠ অর্থাৎ ছোট যে গুণিতকটা সেটা হবে লসাগু। যা আমি গত লেকচারে গুণিতক এবং গুণনীয়ক এই দুটি কিভাবে আমরা বের করব, কোনো সংখ্যার গুণিতক এবং গুণনীয়ক কিভাবে বের করব, গুণিতক গুণনীয়ক কাকে বলে সেটা গত লেকচারে দেওয়া আছে, তোমরা সবাই সেখান থেকে দেখে নিতে পারো। আর জানলাম যে কোন কোন শব্দ থাকলে গসাগু হবে আর কোন কোন শব্দ থাকলে লসাগু হবে। এরপর আমরা জেনে নেই যে গসাগু আমরা কয় পদ্ধতিতে নির্ণয় করতে পারি, আবার লসাগু আমরা কয় পদ্ধতিতে নির্ণয় করতে পারি। এখানে আমি দেখাইছি যে গসাগু নির্ণয়ের পদ্ধতি চারটা। প্রথম পদ্ধতি যেটা আমি দিয়েছি, প্রথম যে চারটা পদ্ধতি দিয়েছি এটা হচ্ছে গসাগুর পদ্ধতি, এটা হচ্ছে গসাগুর পদ্ধতি, এটা হচ্ছে গসাগুর পদ্ধতি, গসাগু। গসাগুয়ের পদ্ধতি দিয়েছে চারটা, সে চারটা হচ্ছে গুণনীয়কের সাহায্যে আমরা গুণনীয়কের সাহায্যে গসাগু নির্ণয় করতে পারি। 2 নম্বর নিয়ম দিয়েছি মৌলিক উৎপাদকের সাহায্যে, মৌলিক উৎপাদকের সাহায্যেও আমরা গসাগু নির্ণয় করতে পারি। এরপর হচ্ছে ভাগ পদ্ধতিতে, আমরা সাধারণত এই ভাগ পদ্ধতিতে 3 নম্বর যে পদ্ধতিটা, এই 3 নম্বর পদ্ধতি অর্থাৎ ভাগ পদ্ধতিতে আমরা গসাগু নির্ণয় করি। এরপর 4 নম্বরে শর্টকাট আমি শিখাই দেব যে এমসিকিউ এ আমরা গসাগু উপরে যে 3 পদ্ধতি এই 3 পদ্ধতি ছাড়াও যে সংখ্যাগুলো আমাদের এমসিকিউতে থাকবে সেগুলো থেকে আমরা কিভাবে গসাগুটা নির্ণয় করতে পারবো সেই শর্টকাটটা আমি শেষে দেখাই দেব। এরপর যে আমি পরে দেখাইছি যে লসাগু নির্ণয়ের পদ্ধতি 4টা দেখাইছি, এই 4টা হচ্ছে লসাগু। লসাগু নির্ণয়ের পদ্ধতি আমি দেখাইছি 4টা, একটা হচ্ছে গুণিতকের সাহায্যে, গসাগু হচ্ছে গুণনীয়কের সাহায্যে, লসাগু হচ্ছে গুণিতকের সাহায্যে। আবার গসাগু ছিল মৌলিক উৎপাদকের সাহায্যে, লসাগু আমরা মৌলিক উৎপাদকের সাহায্যে নির্ণয় করতে পারি। আর গসাগুয়ের ক্ষেত্রে ছিল ভাগ পদ্ধতিতে গসাগু নির্ণয়, আর এখানে ইউক্লিড পদ্ধতিতে লসাগু নির্ণয়। আমরা সাধারণত যে লসাগু নির্ণয় করি, যে পদ্ধতিটায় লসাগু নির্ণয় করি সেটা হচ্ছে ইউক্লিড পদ্ধতি, অর্থাৎ এই রকম করে যে আমরা লসাগু নির্ণয় করি এটা হচ্ছে ইউক্লিড পদ্ধতি।
আর সর্বশেষে আমি শর্টকাট দেখাই দেব। এরপর একটা সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা লাইন আমি এখানে লিখেছি, দুইটি সংখ্যার লসাগু গুণন ওই দুইটি সংখ্যার গসাগু। অর্থাৎ যে কোনো দুইটা সংখ্যার লসাগু এবং গসাগু গুণ করলে, দুইটা সংখ্যার লসাগু এবং গসাগু যে আমি গুণ করি, লসাগু এবং গসাগু যদি আমি গুণ করি তাহলে ওই সংখ্যা দুটির আলাদা আলাদা গুণফলের সমান হবে। অর্থাৎ দুইটি সংখ্যার গুণফল যত হবে তাদের লসাগু এবং গসাগু এর গুণফলও তাই হবে। এই লাইনটা যে লিখেছি এটা সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা লাইন, আজকের লেকচারের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা লাইন। এবং আরও যে আমি লিখেছি এই যে শব্দগুলা, কোনগুলা থাকলে গসাগু হবে, কোনগুলা থাকলে লসাগু হবে, এগুলো সবচেয়ে গুরুত্বপূর্ণ। তার মধ্যে এখানে তোমরা জেনে রাখো যে গসাগু আমি 4 পদ্ধতিতে দেখাই দেবো, একটা গুণনীয়কের সাহায্যে, মৌলিক উৎপাদকের সাহায্যে, ভাগ পদ্ধতিতে আর শর্টকাট দেখা দেব, যাতে 10 থেকে 15 সেকেন্ডের মাধ্যমে আমরা যে কোনো এমসিকিউ আমরা করতে পারি। আর লসাগু পদ্ধতি হচ্ছে গুণিতকের সাহায্যে, মৌলিক উৎপাদকের সাহায্যে, ইউক্লিড পদ্ধতিতে এবং শর্টকাট। এই শর্টকাটের মাধ্যমে আমরা 10 থেকে 15 সেকেন্ডের মাধ্যমে আমরা লসাগু করতে পারবো। তাহলে আজকে আমি লসাগু এবং গসাগু এর সাধারণ বিষয়গুলো নিয়ে একটু আলোচনা করলাম। এর পরবর্তী লেকচারে আমি এই পদ্ধতিগুলোর সাহায্যে কিভাবে আমরা লসাগু এবং গসাগু নির্ণয় করব তা দেখানোর চেষ্টা করব। ধন্যবাদ।